ছায়া, এই ছায়া শোন, বলছি আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, হ্যাঁ, আলোকে একদম বিরক্ত করবি না। ওকেও পড়াশোনা করতে দিবি। তুই নিজে যেমন ভালো রেজাল্ট করেছিস তেমনি ওকেও তো ভালো রেজাল্ট করতে হেল্প করতে হবে না তোকে? একদম আলো এটা দে ওটা দে এগুলো করবি না, মনে থাকবে? ঠিক মনে থাকবে? হ্যাঁ মাসিমণি, ওকে ভালো করে বোঝাও তো, যাতে আমার সব কথা শুনে চলে। কি হলো, শুনলি ওর কথা? মেশো মেশো, বলছিলাম যে অনিশ কাকু আর জেঠুমনির কি খুব দরকার ছিল আমাদের সঙ্গে যাওয়ার? না মানে তুমি গেলেই তো ভালো হতো। হ্যাঁ, আমি তো যাবো ভেবেছিলাম, কিন্তু এমন একটা ইম্পর্টেন্ট কাজ চলে এলো, অ্যাভয়েড করতে পারলাম না। মানে তোমাদের সিকিউরিটির জন্যই ওদের পাঠাচ্ছি, কিন্তু তুমি যেটা বলছো সেটাও আমি বুঝতে পারছি। আলো আলো আলো, মা কি বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবার ওকে ডাকছিস? আমাকে বাঁচা না। এই যে বললাম না আলোকে বিরক্ত না করতে। আমি প্রশ্ন করেছি, আমায় উত্তর দে। মেশো, দেখেছো তো ছায়া মাসিমণির কাছেই পড়াশোনা নিয়ে কমফোর্টেবল নয়। তুমি গেলেই তো ভালো হতো। আর তুমি জেঠুমনিকে যেতে বারণ করো। জেঠুমনি যদি কিছু জিজ্ঞেস করে তখন? একবার বলে ফেলেছি, এখন বারণ করলে কি জিনিসটা ভালো দেখাবে? ভালো দেখাবে না। বড়দা অবশ্য রেজাল্ট দেখতে চাইবে না, তবে ডকুমেন্ট যেন দেখতে না পায়। হ্যাঁ, বিশেষ করে আই কার্ড। ঠিক আছে, ছায়াকে বলে দিও। আর মেক শিওর যে ওরা যেন তোমাদের এই কলেজের গেটে নামিয়ে চলে যায়, ভেতরে যেন না ঢোকে। ঠিক আছে? হ্যাঁ কুকু, ছায়াকে ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে তো। চল বাবা, সাবধানে যাবি কেমন? আসছি যা, ওরা অনেকক্ষণ অপেক্ষা করছে গাড়ি। হ্যাঁ, এসো এসো। দুর্গা দুর্গা। আকাশ, তোমার এখন যা বয়স, এই বয়সে অনেক দিকে মন যাবে। মনে হবে লেখাপড়া করার থেকে সেগুলো করাই ভালো, কিন্তু বাস্তবটা হলো লেখাপড়াটাই আসল। ভালো রেজাল্ট করতে পারলে তার দাম তুমি পাবেই পাবেই। দেখো, এত বড় আমাদের ফার্মেসি বিজনেস, তোমার বড়দার নার্সিং হোম এত ভালো চলছে, তোমার তো বোঝা উচিত বায়োকেমিস্ট্রি নিয়ে আমি তোমাকে কেন পড়াচ্ছি। শুধু তোমার দাদারাই কোম্পানিতে কন্ট্রিবিউট করবে আর তুমি কিচ্ছু করবে না, সেটা কি ভালো দেখাবে? বাবা বাবা, ব্যবসার সুরতালটা আমি ঠিক ধরতে পারি না বাবা। এসব পাগলামি বন্ধ করো আকাশ। আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না। একটা কথা ভেবে দেখো তো, ইন ফিউচার যদি কোনো কারণে সম্পত্তি ভাগ হয়, আর তখন যদি তোমার দাদারা বলে আকাশ তো কোম্পানির জন্য কিচ্ছু করেনি, তখন আমি কি বলবো? কোন মুখে তোমার হয়ে কথা বলবো? বলতে হবে না বাবা, তোমাকে আমার জন্য ওদের কোনো দিন কিচ্ছু বলতে হবে না। আর তাছাড়া এটা তো সত্যি, কোম্পানিতে যখন আমার কোনো কন্ট্রিবিউশন নেই, তখন কোম্পানিকে কোনো ভাগও আমার পাওয়ার কথা না। তাছাড়া গান গিয়ে আমি যা রোজগার করব তাতে আমার দিব্যি চলে যাবে বাবা। চুপ করো। আচ্ছা আলো, তুই আমার একটা কথা বুঝিয়ে বলতে পারিস? তো ছোটবেলা থেকে পড়াশোনায় এত প্যাশন, তা সত্ত্বেও তোর রেজাল্ট এরকম খারাপ হয় কেন? আসলে আমি বোধহয় এইসব কম্পিটিশনের ব্যাপারেই অচল। আমার চোখে ধুলো দিবি? তুই অচল? তুই কখনোই অচল নোস। তুই ছোটবেলা থেকে চালাক চতুর, স্কুলে ক্লাসে তোর সিলেবাসের বাইরে তুই পড়াশুনো করতিস, তার জন্য তোর জ্ঞানে কোনো ঘাটতি ঘটেনি কখনোই। হ্যাঁ হ্যাঁ, মানছি যে ছায়া বরাবরই খুব ভালো রেজাল্ট করে আসছে, তাও মেজর কাছে বকুনি খেত, কারণ ও ছিল খুব ফাঁকিবাজ। কিন্তু এই তোর মনে আছে ছায়া, ওই ছোটবেলায় কত কষ্ট করে তোকে অঙ্ক কষতে বসাতে হতো? আর অঙ্কের স্যারের কাছে কম বোকা খেয়েছে ছায়া। অবশ্য তার সুফলও পাওয়া গেছে, বরাবর অঙ্কে হাইয়েস্ট মার্কস পেয়েছে। সেইটাই তো বলছি, কিন্তু আলোকে তো পড়াশোনা করার জন্য কখনো বকুনি খেতে হয়নি।
আলো, রেজাল্টের ক্ষেত্রে তুই এরকম পিছিয়ে গেলি কেন মা? তুই তো ভালোবেসে পড়াশোনা করিস। ওই যে বললাম না জেঠুমনি যে আমি এসব কম্পিটিশনের ব্যাপারে অচল। আচ্ছা, আমি কম নাম্বার পেয়েছি তো কি হয়েছে? ছায়া তো ভালো রেজাল্ট করেছে, সবাই ওকে কত ভালো স্টুডেন্ট বলছে, মাসিমণি মেশো সবার কত গর্ব হচ্ছে বলো তো ওকে নিয়ে। আমাকে নিয়ে ভেবো না, আমি আমার বইয়ের জগৎ নিয়ে খুব ভালো আছি। আচ্ছা ছায়া, তুই বায়োকেমিস্ট্রি পড়ে কি নিয়ে রিসার্চ করবি কিছু ভেবেছিস? মানে তোর কোনটা নিয়ে করতে ভালো লাগবে? অনিশ কাকু, সবে তো আজ ফার্স্ট ইয়ারের ফার্স্ট ক্লাস শুরু হবে, এখনই কি আবিষ্কার করব? তুই কেন আবিষ্কার করবি? তুই তো আর্টস পাস কোর্সে ভর্তি হয়েছিস, আমি ছায়াকে জিজ্ঞেস করছি। না না, করব বলতে চাইনি, করবে করবে মানে ছায়ার কথাই বলেছি। আজ তো সবে প্রথম ক্লাস শুরু হবে, আগে কিছুদিন যাক, তারপর নানান বিষয় এক্সপেরিমেন্ট করবে, তারপর রিসার্চ করবে, তারপর তো ঠিক করবে যে কি আবিষ্কার করতে চায় ও। ঠিক যেমন বাবা করেছিল, অনেক পড়াশুনো করার পর নিজের সমস্ত জ্ঞান ক্যান্সারের ওষুধ আবিষ্কারে কাজে লাগিয়েছিল। আমি জানি না বাবার সেই আবিষ্কার এখনো সম্পূর্ণ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে আমি করব, তোমাদের সব স্বপ্ন আমি পূরণ করব, ঠিক করব। যার পড়াশোনার প্রতি আগ্রহ আছে সে কারোর সঙ্গে প্রতিযোগিতা না করেই তো ভালো রেজাল্ট করতে পারে। আর সেই আগ্রহ এখনো আলোর মধ্যে আছে, তাহলেও সমস্যাটা কোথায়? ওর মাথায় কি এখনো বাবা মাকে নিয়ে টেনশন কাজ করে? ছোটবেলার সেই ভয় এখনো পেছন ছাড়েনি আলোর? এসব রোম্যান্টিসিজম আমার সামনে দেখিও না। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ তো, ছোটবেলা থেকে কোনোদিন না খেয়ে থাকতে হয়নি। সামান্য শরীর খারাপ হলেই বড় বড় ডাক্তাররা বাড়িতে এসে চিকিৎসা করে গেছে, এতটুকু কষ্ট পেতে হয়নি। তাই এত বড় বড় কথা বলতে পারছো। আকাশ, 1 কেজি চালের দাম কত জানো? একটা স্ট্যান্ডার্ড হসপিটালে চিকিৎসা করাতে গেলে কত টাকা খরচা হয় জানো তুমি? কিছুই তো জানো না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, এগুলো আমি কিছুই জানি না। কিন্তু আমি নিজেকে জানি বাবা, আমার চাহিদাগুলো খুব কম। আচ্ছা, তাই? সেই জন্য বুঝি ব্র্যান্ডেড জামা জুতো ছাড়া পড়ো না, গদিওয়ালা বিছানা ছাড়া ঘুম আসে না। আর তোমার ওই ওই টুংটাং, সেটাও তো বিদেশি কোম্পানি। চাহিদা কম। শোনো আকাশ, এইসব বৈপ্লবিক কথাবার্তা না তোমার মুখে সাজে না। হ্যালো, হ্যাঁ বল। আরে কোথায় তুই? শো এসেছে। কোথা থেকে? বর্ধমান আর শ্রীরামপুর। কবে? শ্রীরামপুরেরটা পরশু, বর্ধমানের ডেট এখনো ফাইনাল হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোকে একটু পরে ফোন করছি। তোমার বন্ধুর সব কথাই আবার কানে গেছে আকাশ, ওসব ভুলে যাও। মন দিয়ে লেখাপড়া করো, কারণ তোমার মতন একটা ব্রাইট স্টুডেন্টকে আমি নষ্ট হয়ে যেতে দিতে পারি না। বাবা, ওষুধ বানানোর প্রতি আমার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই। তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না আকাশ? মার্কেটে আরো নতুন নতুন কোম্পানি এসেছে, তারা নতুন নতুন সব ওষুধ তৈরি করছে। আমাদেরকেও সেটা করতে হবে, আদারওয়াইজ আমরা কম্পিটিশনে টিকে থাকতে পারবো না, পেছিয়ে পড়বো। আর এই সময় তুমি কোম্পানির পাশে দাঁড়াবে না? দিনটাই পুরো মাটি করে দিল বাবা, সব প্রোগ্রাম উল্টো পাল্টা হয়ে গেল।
বাবা, তোমার অফিসটা তো ডান দিকে আর আমার কলেজটা বাঁ দিকে। তুমি আমাকে এখানে নামিয়ে দাও না, আমি ক্যাব নিয়ে চলে যাব। আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করো না আকাশ। ড্রাইভার, বাঁদিকে নাও। আর একটা বাস্তব সত্য কথা শুনে রাখো আকাশ, বাংলা রকের কোনো ভবিষ্যৎ নেই। ওসব দিয়ে সমাজ বদলানো যাবে না। তাই বৃথা সময় নষ্ট করে আমার নামটা তুমি খারাপ করো না প্লিজ। এবার এমন একটা ওষুধ আমায় আবিষ্কার করতে হবে যেটা খেয়ে বাবা আমার মিউজিকটাকে সাপোর্ট করবে। কিরে চল। জেঠুমনি, হ্যাঁ বলছি যে আমরা তো কলেজের ভেতরে ঢুকে গেছি, তোমাদের আর যাওয়ার দরকার নেই। কি বলছিস? আগে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হোক, তারপর তো বাড়ি যাবো। হ্যাঁ আগে দেখ অ্যাডমিশনের পরে আজকে ক্লাস হয় কি না, না হলে একসাথেই ফিরে যাব। না না, আজকে ক্লাস হবে, আমরা আগে থেকে খবর নিয়ে নিয়েছিলাম। তোমরা চলে যাও না, কেন এতক্ষণ ওয়েট করবে? আমরা ক্লাস শেষ হয়ে গেলে বাড়ি ফিরে যাব, ট্রেনে করে বাড়ি ফিরে যাব। খেপেছিস নাকি তুই? ট্রেনে করে ফিরলে মেজদা খুব রেগে যাবে। আরে চল না, অ্যাডমিশন প্রসেস হতে অনেকটা টাইম লাগবে, মার্কশিট দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে। আমরা থাকলে সুবিধাই হবে। চল চল চলো বর্দা। অনেক বড় মুশকিলে পড়ে গেলাম আমরা, কি হবে বুঝতে পারছি না। আরে জেঠুমনিদের কি এমন বলবো যাতে জেঠুমনিরা চলে যায়, বুঝতেই পারছি না। আর আমি সব থেকে বড় জিনিস ভাবছি যে মার্কশিটটা দেখলে তো কোনো সমস্যা হবে না, কিন্তু যখন আমরা গিয়ে সাইন করব, তুই ছায়া আর আমি আলো, তখন কি হবে বলতো? সেটাই তো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হে ভগবান, ভগবান পথ দেখাও। বাবা প্লিজ, আমরা তো কলেজে পৌঁছে গেছি, তুমি এবার যাও। সবাই আমার দিকে কিরকম অবাক হয়ে তাকিয়ে আছে। শোনো আকাশ, আমি লোকের দিকে তাকিয়ে চলি না, লোক আমার দিকে তাকিয়ে আমাকে অনুসরণ করে চলে। তাই আমি চাই আমার ছেলেদের ক্ষেত্রেও তাই হবে। তুমি কলেজে এসে গান গেয়ে বেড়াবে, সেটা কিন্তু আমি সহ্য করব না আকাশ, আবার বলছি সহ্য করব না। আজ তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা, সোজা ল্যাবে যাবে। হ্যাঁ বাবা যাব, কিন্তু তুমি কি ল্যাবের ভেতরে ঢুকে দেখবে আমি কেমন করে পরীক্ষা দিচ্ছি? প্লিজ বাবা দেখো, তুমি এবার চলে যাও, আমাকে এরম ভাবে ফলস পজিশনে ফেলো না প্লিজ। তুমি আমার চোখের সামনে ল্যাবে যাবে, যাও। যাচ্ছি যাচ্ছি, তুমি এখানে দাঁড়িয়ে দেখতে থাকো, আমি সোজা ল্যাবেই ঢুকছি এখান থেকে। বাই। আরে তো দেরি হয়ে গেল, কোথায় গেল? আরে আরে এই তোরা আয়, দেরি হয়ে যাবে। আয়। হ্যাঁ হ্যাঁ, আসি। জেঠুমনি শোনো না, বলছি যে তোমরা বরং চলে যাও, কারণ যদি কলেজের সবাই দেখে যে দুটো বড় বড় মেয়েকে তাদের জেঠু কাকুরা ছাড়তে এসেছে, তাহলে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে আর কেউ বন্ধুত্ব করবে না আমাদের সাথে। ও এই কথা, তাহলে চলে যাই। বেশ,
তাহলে বর্দা আমরা একটা কাজ করি, আমরা বরঞ্চ একটা সিনেমা কিছু দেখি আর গাড়িটা ছেড়ে দিই, তারপর ওদের ক্লাস শেষ হলে একসাথে ট্রেনে করে ফিরে যাবো। না না, তুই খেপেছিস নাকি? ট্রেনে করে ওদের নিয়ে গেলে মেজো একবারে খেপে কাঁই হয়ে যাবে। না না না, তার থেকে এক কাজ কর, আমরা বরং ট্রেনে ফিরে যাই, আর গাড়িটা ওদের জন্য থাক, ওদের কলেজ শেষ হলে ওরা গাড়ি করে বাড়ি ফিরে যাবে। বেশ, যা বলবে। আমি তাহলে ড্রাইভারকে বলে দিচ্ছি, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি, আর তোরা কিন্তু মানে একদম ড্রাইভারকে বলে দিচ্ছি আমি, গেটের সামনে আসবে গাড়ি, তারপর উঠবি, হেঁটে কোথাও যাবি না, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না অনিশ কাকু, আমরা একদম ঠিকভাবে বাড়ি পৌঁছে যাব। তাহলে তোরা এনজয় কর, আর কি বলবো, চলো। বাবা, যেন হাফ ছেড়ে বাঁচলাম। এবার আর আমাদের কেউ নজরে নজরে রাখবে না। শোন না, বলছি আমাদের কলেজটা কি দারুণ না বল? এবার তো আমাদের ডিপার্টমেন্টটাও গিয়ে খুঁজতে হবে। হ্যাঁ, আমার যা এক্সাইটিং লাগছে না। এই চল চল চল, তাড়াতাড়ি। হ্যাঁ চল, আস্তে আস্তে চল। আরে তাড়াতাড়ি চল, এত আস্তে আস্তে হাঁটলে কি করে হবে? চল। না না না, তুই তাড়াতাড়ি। পেদি আকাশকে ফোনে পাচ্ছি না তো, তখন থেকে ট্রাই করে যাচ্ছি, কিছুতেই ফোনে পাচ্ছি। তোমার সে আবার কি কথা? ফোনে পাবি না কেন? এখনো কি কলেজে পৌঁছয়নি নাকি? তো একটু বাবাকে ফোন করতে। হ্যাঁ, বাবাকে আমি ফোন করে কি বলবো? বাবা, আমার খুব ভয় লাগে, বাবাকে ফোন করতে পারবো না। আরে ঠাকুর যেন ভালোই ভালো ছেলেটাকে কলেজে নামিয়ে দিয়ে উনি চলে যান। সারাক্ষণ খালি আকাশ আর আকাশ। আচ্ছা বৌদি, তোমার তো আরো ছেলে মেয়ে আছে, তুমি কি সেগুলো ভুলে যাও না কি গো? তেমনটা নয় ঠাকুরজি, আসলে আকাশটা এখনো ছেলে মানুষ, তাই ওকে নিয়ে এত ভয়। ও, আর তোমার মেয়েরা বুঝি খুব ম্যাচিওরড, রেসপন্সিবল? যদি তাই হয়, তর্কের খাতিরে আমি এতবার ফোন করছি, ফোনটা ধরছে না কেন? আশ্চর্য। ভেবেছিলাম বাবান একটু এই বাড়িতে একটু আলাদা, একটু সেন্সেবল, কিন্তু না, দেখছি ওই একই ধাঁচের। কি ছোট বৌদি, ফোন করলো ছেলে? চমৎকার। না, চোখের সামনে যা দেখছে সেটাই তো শিখবে না? চোখের সামনে দেখছে মা দিনের পর দিন কোনো কাজ প্রপারলি না করে সংসারে দিব্যি আছে, তাহলে ওই বা কেন খাটবে? অমন করে বলো না ঠাকুরজি, বাবার আমাদের যথেষ্ট বুদ্ধিমান। ও কি আমাদের আকাশের মতো নাকি? দেখো তো এই বয়সে কেমন জেঠুর সঙ্গে অফিসে যাচ্ছে, কাজ বুঝে নিচ্ছে। তোমার দাদা প্রায়ই বলে যে বাবান খুব কাজের ছেলে। দেখো নন্দা, একদিন ও নিলয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কোম্পানিটাকে অনেক দূর নিয়ে যাবে। হ্যাঁ গো, হ্যাঁ রে ছোট, তোর দাদা সব সময় এরকম বলে। ঠাকুরজি, আমি বলছি শুনো, এত চিন্তা করো না, ঠিক সময় ওরা চলে আসবে। কাকে এই সমস্ত ছেলে ভুলানো কথা তুমি বলছো? এই বাড়ির ছেলে মেয়েদের ধাঁচ আমি তোমার থেকে অনেক ভালো বুঝি। ছেলে মেয়েদের প্রশ্রয় দিলে তাদের কাছে ভালো থাকা যায়, সেটা ঠিকই, কিন্তু তাদের ভালো করা যায় না। বাড়ির প্রত্যেকটা ছেলে অবাধ্য হচ্ছে দিন দিন। ডিসিপ্লিন বলে কোনো কিচ্ছু নেই। তোমরা কোনো রাশ টানতেই জানো না, তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হয়। ক্ষমা করবেন, আসলে আমার বোনটা এমন ভাবে আমাকে নিয়ে আসছিল, আপনাকে ঠিক খেয়াল করিনি আমি। না না, তোমার কোনো দোষ নেই। আসলে আমি ফোনে কথা বলতে বলতে আসছিলাম, তোমাদেরকে খেয়াল করিনি। এনিওয়ে, তার জন্য প্রণাম করার দরকার ছিল না। না না, যতই হোক আপনি আমার বাবার মতো, এটা তো আমার কর্তব্য। এসো। হ্যাঁ। এই তো
তো লিস্ট। একটু দেখি। এক্সকিউজ মি। এই তো আমার নাম ছায়া অধিকারী। আর তোরটা? তাহলে আপনার নাম ছায়া অধিকারী। চল। আচ্ছা, আপনারও বায়োকেমিস্ট্রি? আমারও। আর আপনার নামটা বেশ কি? আলো। ওর নাম আলো চ্যাটার্জি আর আমি ছায়া অধিকারী। এই আলো, তুই তো তখন থেকে আমাকে তাড়া দিচ্ছিলি, যাবি না তুই? চল। যাক, তৃতীয় সাক্ষাতে অ্যাটলিস্ট নামটা জানা গেল। কিন্তু এরা আবার আমার কলেজেই ভর্তি হলো। ব্যাপারটা একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে মনে হচ্ছে।